গণতন্ত্র পুনরুদ্ধার এবং দেশ রক্ষা চলমান যে আন্দোলন, সেই আন্দোলনে যারা যুগপৎ আন্দোলনে রত ছিলেন, রত আছেন, তাদের বিভিন্ন দল এবং জোটের সঙ্গে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করে চলেছি এবং তারই অংশ হিসাবে আজকে আমরা 12 দলীয় ঐক্য জোটের শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে আমরা আলোচনা করেছি। আমরা দেশের বিদ্যমান রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক অবস্থা নিয়ে আমরা আলোচনা করেছি, বিভিন্ন বিষয় পর্যালোচনা করেছি এবং দেশের মানুষ এই মুহূর্তে কি আকাঙ্ক্ষা করছে, কি করলে আমরা দেশ এবং দেশের মানুষের সংকট সমাধানে আমাদের ভূমিকা পালন করতে পারি, সেই নিয়ে আমরা আলোচনা করেছি, কথা বলেছি। বেশ কিছু প্রস্তাব, বেশ কিছু পরামর্শ আমাদের সম্মানিত সহকর্মীরা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা দিয়েছেন, আমরা সেগুলো নোট করেছি এবং অন্যান্যদের সঙ্গে যে আলোচনা হয়েছে, যেসব পরামর্শ আমরা পেয়েছি, যেসব প্রস্তাব আমাদের কাছে এসছে, এগুলো সব একসাথে মিলিয়ে আমরা বিভিন্ন জোট বা দলের শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে আমরা বসবো, বসে এটা চূড়ান্ত এবং তার ভিত্তিতে পরবর্তী কর্মসূচি আমরা আপনাদেরকে জানাবো। তো কাজেই আজকে মূলত আমরা মত বিনিময় করেছি। আমরা আমাদের বিজ্ঞ নেতৃবৃন্দের পরামর্শ এবং প্রস্তাব ইত্যাদি আমরা গ্রহণ করেছি, নিয়েছি, সেটা আমরা বিবেচনা করি। তো আমি এই ব্যাপারে 12 দলীয় জোটের যিনি প্রধান সমন্বয়ক, যিনি প্রধান জাতীয় পার্টির সম্মানিত সভাপতি, সাবেক মন্ত্রী এবং সাবেক শ্রমিক নেতা এবং রাজনীতিবিদ যারা মোস্তফা জামাল হায়দার সাহেবকে কিছু বলেন। যারা মোস্তফা জামাল দূর থেকে বললে ইয়ে করবেন, দূর থেকে বললেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত বিএনপির লিয়াজু কমিটির সম্মানিত নেতৃবৃন্দ এবং 12 দলীয় জোটের আমার সহকর্মী সম্মানিত নেতৃবৃন্দ, আমার প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমরা জাতীয় জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা যুগ সন্ধিক্ষণে আজকে এসে উপনীত হয়েছি। আপনারা সকলেই জানেন এবং সকলের মনে এই দুঃখ, ব্যথা, বেদনা, এই ক্ষোভ যে দীর্ঘদিন যাবৎ আমরা এই পরিস্থিতির মোকাবিলা করে চলেছি এবং আমরা এই আন্দোলন করছি, তাকে তার যৌক্তিক পরিণতির দিকে এগিয়ে নিয়ে যেতে পারছি না। কেন পারছি না? কি বিশেষ প্রতিবন্ধকতা, সেগুলি খুঁজে বের করা, এটাই হচ্ছে আজকে গণতান্ত্রিক শক্তির কাজ। আজকের এই প্রেস ব্রিফিং এ আপনাদেরকে সুনির্দিষ্ট কোন কর্মসূচি এক্ষুনি দিতে পারছি না। শুধু এইটুকু বলতে চাই, আপনার শুনলে সুখী হবে যে আমরা এই পরিস্থিতির থেকে উত্তরণের প্রতিবন্ধকতাগুলি চিহ্নিত করতে কিছুটা হলেও সক্ষম হয়েছি। ইনশাআল্লাহ অচিরেই আমরা এটা উত্তরণ করি। বৃহত্তর জাতীয় ঐক্যই হচ্ছে এই মুহূর্তে আমাদের একমাত্র শক্তি, আমাদের একমাত্র হাতিয়ার। তাছাড়া এতে এই পরিস্থিতি থেকে উত্তরণের কোন পথ নেই। আমি অত্যন্ত আনন্দিত বিএনপি যোগ্য রাজনৈতিক দল হিসেবে, নেতৃস্থানীয় রাজনৈতিক দল হিসেবে সেই কাজটুকু পরম দায়িত্বের সাথে করে যাচ্ছেন। আমাদের যুগপৎ আন্দোলনের শরীর আরো দুটি জোট, তাদের সাথে ওনারা আলোচনা সম্পন্ন করে একসঙ্গে আপনাদেরকে এই কথা দিতে পারি, আগামীতে ঐক্যবদ্ধভাবে
গণতান্ত্রিক শক্তি, দেশপ্রেমিক শক্তি এদেশের বুকে আন্দোলনে নামবে এবং আমরা এই অপশক্তির অবসান ঘটাতে সক্ষম হব। বন্ধুগণ, আমি আর একটা ছোট্ট বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই আমার সাংবাদিক ভাই বোনেদের। সেটা হচ্ছে এই, আপনারা জানেন কিনা জানি না, খুব বেশি পাবলিসিটিতেও আসে নাই, ঢাকা হাইকোর্টের একজন বিচারপতির নেতৃত্বে আমাদের বাংলাদেশের সীমান্তের চারিপাশে 10 কিলোমিটার রেডিয়াস নিয়ে একটা জোন সৃষ্টি করার যে প্রস্তাব রাখা হয়েছে, ইন দ্য নেম অফ কমব্যাটিং স্মাগলিং প্রতিহত করার নামে যে প্রস্তাব রাখা হয়েছে, এই 10 মাইলের ভিতরে কোন স্থাপনা থাকতে পারবে না এবং দূর থেকে সবকিছু দেখা যায় এমনি ভাবে পরিষ্কার করে দিতে হবে এবং ওই জমি সম্পূর্ণভাবে বিজেপির হাতে চলে যাবে। আমরা এদেশের কোন দেশপ্রেমিক রাজনৈতিক দল এটাকে কিছুতেই গ্রহণ করে নিতে পারি না। আমাদের কাছে এই প্রস্তাব সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য। আপনাদের মাধ্যমে দেশবাসীর উদ্দেশ্যে এই কথাটুকু আমি বলতে চাই। আপনাদের সকলকে ধন্যবাদ। একটা প্রশ্ন সেটা হচ্ছে, আপনারা জানেন কোটা সংস্কার আন্দোলন চলছে। আজকে শিক্ষার্থীরা রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দিয়েছেন। তারা বলছেন যে সংসদ বিশেষ অধিবেশন ডেকে যেন এই